সঙ্গে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, এই মুহূর্তে চট্টগ্রাম আদালতের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সাইফুল ইসলামের জানাজার বিষয় বিস্তারিত জানতে চাই এবং গতকাল রাতে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে কিনা সেই বিষয়ে কোনো সবশেষ তথ্য আছে কিনা আপনার কাছে? দর্শক, আমরা আমাদের সহকর্মীর সঙ্গে যোগাযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা যুক্ত হলে পরবর্তীতে বিস্তারিত জানবো। এবারে আমরা একটু আমাদের আরেক সহকর্মী রয়েছেন, তিনি আছেন কোতোয়ালি থানা এলাকা থেকে। সহকর্মী হোসেন জিয়াদ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা একটু তার কাছ থেকে বিস্তারিত জানবো। জিয়াদ, বর্তমানে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং গতকালকে যারা আটক হয়েছিল, জিজ্ঞাসাবাদের জন্য যাদেরকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে কি কি তথ্য রয়েছে একটু জানাবেন। মুক্তি গতকালের পর মূলত গতকাল রাতে চিন্ময় কৃষ্ণকে কারাগারে পাঠানোর প্রতিবাদে পাহাড়তলী থানা একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। সেখান থেকে ৬ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করা হয়েছে, যারা শহরের বাইরের অর্থাৎ মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মী। তারা ৫ অগাস্টের পর থেকে শহরে অবস্থান করছিলেন একটি বাসায়। এর বাইরে নগরীর কোতোয়ালি থানায় যেখানে আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে, সেখান থেকে ২৭ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। অর্থাৎ মোট ৩৩ জনকে আটক করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে যে তারা ঘটনার সাথে আসলে সম্পৃক্ত কিনা। এর পরপরই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। তবে যেখানে ঘটনা তার চাইতেও বিভিন্ন জায়গায় আসলে গতকাল রাতে উত্তেজনা ছড়িয়েছে। বিভিন্ন পক্ষ মিছিল মিটিং সমাবেশ করেছে মধ্যরাত পর্যন্ত এবং পুরো শহরে আসলে গতকালই বিজিবি মোতায়েন করা হয়, প্রায় ৬ প্লাটুন বিজিবি, এবং এর পাশাপাশি সেনাবাহিনীকে দেখছি, পুলিশকে দেখছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে জায়গাগুলোতে গতকাল বিক্ষোভ মিছিল হয়েছে, গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, মসজিদ মন্দির রয়েছে, সেই জায়গাগুলোতে তারা অবস্থান নিচ্ছেন। আমি এখন যেখানে আছি হাজারীগলি, এখানেও গতকাল রাতে এক ধরনের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং সেখানে এই মুহূর্তে গেটটি বন্ধ রাখা আছে সেগুলো দিয়ে, এবং গেটের বাইরে পুলিশ সদস্যদের আমরা দেখতে পাচ্ছি, দূরে দাঁড়ানো সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা রয়েছেন। প্রত্যেকটি মোড়ে মোড়ে আসলে তারা এভাবে অবস্থান নিচ্ছেন এবং মানুষের মধ্যে এক ধরনের এখনও চাপা আতঙ্ক বিরাজ করছে। এখানে যেই হাজারীগলি, এটি ওষুধের বড় পাইকারি মার্কেট, স্বর্ণের মার্কেট। আপনি দেখছেন যে বেশিরভাগ দোকানপাটে এখানে এখনও বন্ধ এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা এখানে বসবাস করেন, তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক এবং সবাই আসলে এখানে রাস্তায় আমরা দেখতে পাচ্ছি তারা অবস্থান নিয়েছেন। এবং এখানে আশেপাশে যে দোকানপাটগুলো রয়েছে টেরিবাজার এলাকায়, এখানেও দোকানপাটগুলো কোনো রকমে আসলে খোলা রাখা হয়েছে। সবার মধ্যেই এক ধরনের আতঙ্ক। আর এদিকে আইনজীবীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের পোর্ট বিল্ডিং চত্বরে এবং এরপর দ্বিতীয় জানাজা চট্টগ্রামের জমিয়াতুল ফালা মসজিদ প্রাঙ্গণে হবে এবং এরপরে নিউ মার্কেট চত্বরে আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মূলত সেই জানাজাকে ঘিরেও সেই স্থানগুলোতে এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সব মিলিয়ে আসলে এখনও থমথমে পরিস্থিতি এবং সব জায়গায় আসলে এক ধরনের মানুষের মধ্যে চাপা আতঙ্ক রয়েছে গতকাল ঘটনার পর থেকে, এবং এলাকাগুলোতে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে বা আশেপাশের সড়ক, সেখানে যানবাহনের উপস্থিতি অন্য দিনের তুলনায় খানিকটা কম। গতকাল দিনভর সংঘর্ষের পর এখন চট্টগ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন জিয়াদ। চট্টগ্রাম